জঙ্গি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত আসামি, ধর্ষণকারী ও বিভিন্ন অপরাধীকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব 11 নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 11 CPC 3 নোয়াখালী এর আভিযানিক দল নোয়াখালী জেলার চরজব্বর থানার অধীন চর ওয়াপদা ইউপির 3 নং ওয়ার্ডস্থ আল আমিন বাজার থেকে দক্ষিণ দিকে হোসনে আরা বাড়ি গামী চর ওয়াপদা শাকিনে অভিযান পরিচালনা করে একজন অস্ত্রধারী সন্ত্রাসী চান মিয়া ওরূপে চান্দা ডাকাত, পিতা আব্দুল বাতেন, মাতা নূর জাহান বেগম, সাং চর আলাউদ্দিন 4 নং ওয়ার্ড থানা চরজব্বর জেলা নোয়াখালীকে গ্রেপ্তার করত তার হেফাজত হতে একটি 7.65 mm বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 1 রাউন্ড গুলি এবং তার সাথে ব্যবহৃত একটি মোটরসাইকেল 27 অক্টোবর 2025 সালের আনুমানিক 18:45 ঘটিকায় উদ্ধার করতে সক্ষম হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রেপ্তারকৃত আসামি চান মিয়া ওরূপে চান্দা ডাকাত, পিতা আব্দুল বাতেন, মাতা নূরজাহান বেগম, সাং চর আলাউদ্দিন 4 নং ওয়ার্ড চরজব্বর থানা নোয়াখালী জেলার বাসিন্দা। গ্রেপ্তারকৃত আসামি অস্ত্রের মহড়া দেখিয়ে নিরীহ এলাকাবাসীকে ভয়ভীতি এবং হুমকি প্রদর্শন করত, জুলুম, নির্যাতন এবং চাঁদাবাজি করে আসছে। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে ধৃত আসামি উদ্ধারকৃত অস্ত্র এবং গুলি ব্যবহার করে বিভিন্ন দাঙ্গা, হাঙ্গামা সহ ধর্তব্য অপরাধ সংগঠনের জন্য তার হেফাজতে রেখেছে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 11 CPC 3 নোয়াখালী এর চৌকস আভিযানিক দল গত 27/10/2025 সালের আনুমানিক 18:45 নোয়াখালী জেলার চরজব্বর থানাধীন 4 নং চর ওয়াপদা ইউপির 3 নং ওয়ার্ডস্থ আলামিন বাজার থেকে দক্ষিণ দিকে হোসনে আরা বাড়িগামী চর ওয়াপদা শাকিনস্থ কাঁচা রাস্তার পেট কাটা খাল সংলগ্ন 3 রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী চান মিয়া ওরূপে চান্দা ডাকাতকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে তার তথ্য দেওয়া মতে একটি বিদেশি পিস্তল 7.65 mm যার বডিতে ইংরেজি খোদাইকৃত মেড ইন USA লেখা, একটি ম্যাগাজিন যার ভিতরে 1 রাউন্ড গুলি এবং একটি কালো নীল রঙের ইয়ামা ব্র্যান্ডের 150cc ফেজার মোটরসাইকেল যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা ল 441367 পেয়ে উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও বর্ণিত আসামির বিরুদ্ধে নোয়াখালী জেলার চরজব্বর এবং হাতিয়া থানায় হত্যাচেষ্টা মামলা সহ একাধিক মামলা রয়েছে। দেশব্যাপী থানা হতে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাব 11 CPC 3 নোয়াখালী এর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। ওই অবৈধ অস্ত্র এবং মাদকের বিরুদ্ধে র্যাব 11 CPC 3 নোয়াখালী এর অভিযান অব্যাহত থাকবে। ধৃত আসামি এবং উদ্ধারকৃত গুলি, অস্ত্র এবং অন্যান্য আলামত বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।